দর্শক, সাতক্ষীরা টিভি লাইভ পেজ থেকে সবাইকে শুভেচ্ছা। দর্শক, একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যে আজকে একটি দুর্ঘটনা এবং এই যেটি যে সেনাবাহিনীর মারপিটে 22 বছরের ইসমাইল 22 বছরের ইসমাইল কিন্তু মারা গেছেন। আমরা দেখেছি এর বাড়িটা হচ্ছে আনুলিয়া ইউনিয়নের জেলেখালি এবং কাকবসিয়ার এবং একটি মর্মান্তিক দুর্ঘটনা সরাসরি আমরা লাইভে রয়েছি এবং তার আহাজারি দেখতে পাচ্ছেন দর্শক। এটি হচ্ছে আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া বানারসিপুর। এই ছেলেটি তার তিনজন মোটরসাইকেলে একযোগে কাকবসিয়া বাজারে পৌঁছালে সেনাবাহিনীর গাড়ির সম্মুখে পড়ে যায়। কি ঘটনা হচ্ছে? আমার জন্য ওষুধ আনতে গিয়েছিল দোকানে। হ্যাঁ, ওষুধ হেলমেট ছিল আমার, তার সেনাবাহিনী এলো কোথায় ফেলাই রেখে গেছে? রাস্তার সাইডে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এই ছেলেটি তার মায়ের জন্য ওষুধ আনতে, মা অসুস্থ, বাড়ি থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। দর্শক, আসলে যেটি মর্মান্তিক দুর্ঘটনা, মা অসুস্থ ছিল, তার ছেলেটার নাম কি? ইসমাইল। বাবার নাম কি? মরিউদ্দিন সানা। গ্রাম জালিয়াখালী বানারসিপুর। সেই লাস্টে হাতটা একটু সরান, একটু দেখাই। ছেলেটি তার মায়ের জন্য ওষুধ আনতে গেছিল, কিন্তু সেখানে সেনাবাহিনী টলরত গাড়িতে সামনে পড়ে এবং তার মাথায় হেলমেট না থাকায় তাকে এলো পাথারি পিটায়, যার ঘাড়ে এবং মাথায় বাড়ি লাগে, সে ঘটনাস্থলে মারা যায়। এরপরে এখানে যারা স্থানীয় মানুষ তারা ওই গাড়িতে আটকানোর চেষ্টা করলেও সে সুকৌশলে তারা কিন্তু এই লাশটি রেখে পালায় চলে যায়। পরে স্থানীয় ডাক্তার পলাশ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করেন। ওখান থেকে এখন বর্তমান লাশটি কাকবসিয়া বাজারে এইটার দোকানের মালিকের নাম কি? রফিকুলের দোকানে অবস্থান করছে। দর্শক, এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য বিন্দুভাবে আহ্বান করছি এবং এমন ঘটনা এই এলাকায় প্রথম এবং রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে এমন ঘটনা যে এলোপাতারি মারপিট, তার কারণে এই সেনাবাহিনীর কারণে আজকে একটি তাজা প্রাণ কিন্তু নিঃশেষ হয়ে গেল। আসলে আমরা সহজে লাইভে আসতে চাইনি, তারপরেও আসছি, শুধু একটি প্রাণ অকালে ধরে গেল। কত মানুষ এখানে কিন্তু তার জন্য আহাজারি করছে। দর্শক, কি ঘটনা আপনি জানেন? কিছু কি ঘটনা ঘটেছে? এখন আসছেন এখানে, আর কে জানেন? কে কি জানেন একটু বলেন। আমরা লাইভে আছি, বলেন কে কি জানেন? এখন আসলেন আপনি, কি হয়েছে? ঘটনাটা কি? আমার ভাই গেছিল ঔষধ আনতে যে ঔষধ নিয়ে আসতেছিল, এই সময় সেনাবাহিনী টহলরত গাড়ি যখন সামনাসামনি পড়ে তখন বাড়ি দিয়ে একবারে জায়গায় মেরে ফেলে। আমার চাচি প্রচন্ড অসুস্থ, তার জন্য ঔষধ আনতে গেছিল। তো সেনাবাহিনীর গাড়ি তখন এসে সামনাসামনি হয়, তখন মাথায় হেলমেট না থাকায় এলো পাতাড়ি মার দিয়ে জায়গায় মেরে ফেলে এবং সেই সময় চেয়ারম্যান ও এলাকার লোকজন সবাই মিলে যখন গাড়িটা ব্যাট দেয় তখন গাড়িটা তাই নিয়ে চলে যায়। আসলে দর্শক, কি কথা বলবো, একটি মর্মান্তিক ঘটনা। আসলে তার পরিবারের একটি তাজা প্রাণ কিন্তু ঝরে গেল এবং এবং এর গাড়িতে কারা ছিল? কেউ? আচ্ছা, ওই যে দুজনের লোকের একটু ডাক দেন দিন, কথা বলি। আসলে হ্যাঁ, একটু ডাক দেন। আসলে তার পিতা কিন্তু একেবারে অসহায়, একেবারে কান্না জনিত ভেঙে পড়েছেন। এলাকার মানুষের আহাজারি, এলাকার মানুষ কিন্তু ওই সেনাবাহিনী যখন এলাকার মানুষ যখন জানতে পেরেছে তখন কিন্তু দ্রুত ওই সেনাবাহিনী টলরত দুটো গাড়ি কিন্তু দ্রুত পালিয়ে চলে যায়। যাই হোক, এটি এমনটাই অভিযোগ কিন্তু এখানকার মানুষের। আসলে হেলমেট না থাকার কারণে যে এলোপাতাড়ি মারপিটের কারণে যে তাজা প্রাণ ঝরে গেল এই এলাকা থেকে, এটা আনুলিয়া ইউনিয়ন কাকবসিয়া থেকে সাতক্ষীরা টিভি লাইভ পেজ থেকে আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি। ইতিমধ্যে কিন্তু সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যম এই বিষয়টিকে জেনেছে এবং
এটি কিন্তু হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন ভাই বলেন। কোথার থেকে? ও আচ্ছা ভাই, ওই আমি ঘটনা